হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝিলিক দত্ত খুশি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও তোমাদের ভালোবাসি, খুব 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 ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে কি হতে চলেছে। তো আর আমরা কোথায় যাচ্ছি সেটা সেই সব তোমাদেরকে আমি পুরো ভিডিওতে জানাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আর এদিকে আমার জামাইবাবু আর নিশার তোমাদেরকে হাই করে দিয়েছে, আর পাশে রয়েছে আমার মা। তো মাও তোমাদেরকে হাই করে দিয়েছে। আর আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি দাদার বিয়ের অনুষ্ঠানে। তো দাদার বিয়েটা হচ্ছে মন্দির থেকে, তো মন্দিরেই যাব আমরা এখন। তো মন্দিরটা খুবই কাছে আমাদের বাড়ি থেকে, ওই মোটামুটি ধরো তোমার ওই 2.5-3 কিলোমিটারের মধ্যে। তো সেখানেই যাব আমরা, শীতলজোড় মায়ের মন্দির। তো সেখানেই আমরা এখন যাচ্ছি, ওই একটু পরেই দেখো পৌঁছে যাব। মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি যেতে ওই 10 মিনিট মতন টাইমই লাগবে। তো একদম আমরা পৌঁছে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মায়ের মন্দিরটা খুবই সুন্দর। তো চলো সেখানেই তোমাদেরকে নিয়ে যাবো এখন। তো গাড়িটা একটা ঠিকঠাক জায়গায় পার্কিং করে দিয়েছি। এরপর আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। তো মায়ের দর্শন আগে করে নাও, তারপর দাদাকে বৌদিকে সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো, পরিচয় করিয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকের ভিডিওটা কিন্তু ধামাকাদার হতে চলেছে। তো আমি বিয়ে বাড়ির ভিডিও খুব একটা করি না, তো ভাবলাম যে না, দাদার বিয়ে যেহেতু তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। আর আমি নিজে এনজয় করবো আর তোমাদেরকে দেখাবো না, সেটা তো হতেই পারে না। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন ধরা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন ধরা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল। তোমরা নিশ্চয়ই পুরো
অনুষ্ঠানটা একদম দেখছো আর বিয়ের সমস্ত রিচুয়ালস কিন্তু একদম শেষের মুখে। তো যেটা মেন যেটা পার্ট বিয়ের সিঁদুরদান পর্ব, যেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, তো সেটাই এখন হতে চলেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর ওদিকে দেখো আমার পিসমশাই দাঁড়িয়ে রয়েছে সাদা পাঞ্জাবি পরে, আর মাঝে রয়েছে আমার বৌদি ভাই, মানে হচ্ছে তোমার ছোট বৌদি, তার পাশে মা, আর এদিক থেকে আমি যদি বলি তাহলে হচ্ছে এটা আমার মেজদা, যে একটু সামনের দিকে এগিয়ে এলো চেক শার্ট পরে, হচ্ছে মেজদা, আর তার পাশে রয়েছে মেজ বৌদি। তো এক এক করে আমি তোমাদের সাথে সবাইকার পরিচয় করিয়ে দেবো, তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আমার মেজ পিসুমণি 3 ছেলে, তো এখন যার বিয়ে দেখছো, যার বিয়ের অনুষ্ঠানে আমরা এখন রয়েছি, সে হচ্ছে বড়দা ভাই। তো তার পাশেই তো বৌদি, আমার নতুন বৌদি রয়েছে। আর ওইদিকে তোমাদের সাথে তো আমি পরিচয় করিয়ে দিলাম মেজদা ভাইয়ের সাথে আর মেজ বৌদির সাথে। আর বাকি রয়েছে ছোটদা ভাই, তো তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো কাজের মধ্যেই আছে হয়তো। তো আমি তার দেখা পেলে অবশ্যই তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো। আর ছোট বৌদির সাথে তো পরিচয় অলরেডি আমি করিয়ে দিলাম তোমাদের, মায়ের পাশেই দাঁড়িয়েছিল। আর এখন চলছে আসল অনুষ্ঠান, তো তোমরা দেখতে থাকো। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে নিলাম। এ মনের ঘরে বন্দি করে তোমাকে নিজের মতো সাজিয়ে নিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে নিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। এ মনের ঘরে বন্দি করে তোমাকে নিজের মতো সাজিয়ে নিলাম। ছিল বড় একা যখনই পেলাম তোমার দেখা। এমন ছিল বড় একা যখনই পেলাম তোমার দেখা। মনেরই অজান্তে কবে যে একান্তে, মনেরই অজান্তে কবে যে একান্তে তোমাকে মনের মাঝে লুকিয়ে নিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে নিলাম। কথা তোমায় ছুঁয়ে আজ থেকে চিরদিন জীবনের প্রতিদিন, আজ থেকে চিরদিন জীবনের প্রতিদিন কান্না হাসির সাথী দুজনে হলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নিজেকে সিঁদুর রঙে
ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম এ মনে ঘরে বন্দি করে তোমাকে নিজের মতো সাজিয়ে নিলাম তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে নিলাম। ফাইনালি তাহলে দাদার বিয়ে কমপ্লিট আর আমরা তো ভীষণ এনজয় করছি কারণ সবার সাথে দেখা হচ্ছে, সবাই একসাথে রয়েছি, তো বুঝতেই পারছো একটা বিয়ে বাড়িতে যা যা হয় আর কি। তো সমস্ত গল্প আড্ডার এই হচ্ছে আমার পিসুমণি মানে মেজ পিসুমণি, আর পেছনেই রয়েছে পিসমশাই মায়ের সাথে গল্প করছে, মানে আমার মায়ের সাথে গল্প করছে পিসমশাই। আর এদিকে পিসুমণিও আজকে ভীষণ 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 ব্যস্ত। তো আর এদিকে আমাদের ফটোশুট শুরু হয়ে গেছে। এখানে রয়েছে ঝুমুদি মানে আমার বড় পিসুমণির মেয়ে, আর তার পাশে রয়েছে আমার বেটু, আর বেটুর পাশে হচ্ছে ছোট বৌদি, আর তার পাশে মেজ বৌদি, আর ফুচকাটাকে তো তোমরা দেখেইছো। আর এদিকে রয়েছে নিসার, আর নিসার এখন ঠাকুরের পুজোর প্রসাদ খাচ্ছে, আর আমিও রয়েছি। তো চলো এখন চলে যাই খাওয়া দাওয়ার পর্বে। মানে বিয়ে বাড়ি আর খাওয়া দাওয়ার পর্ব থাকবে না সেটা তো হতে পারে না, মানে বিয়ে বাড়িটা ঠিক খাওয়া দাওয়া ছাড়া জমে না, তাই না বলো? তো সেই জন্যই চলো আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এই হচ্ছে ছোটদা ভাই যার আমি পুরো বিয়ে বাড়িটাতে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন চলে এসছে দাদা ভাই আর বৌদি, এখন আমাদের সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করবো আমরা। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। আর এই হচ্ছে জামাইবাবু ঝুমুদির বর, আর তার পাশে রয়েছে কিন্তু নিসার। তো নিসারই যেহেতু ক্যামেরাটা করে দিচ্ছে সেজন্য নিসারকে দেখাতে পাচ্ছি না। আর এখন বেটু আর আমি পাশাপাশি বসেছি, বেটু আমার পাশে বসে খুবই চাপে পড়ে গেছে, কারণ আমার পাশে বসলেই আমি ওর সাথে আর কি মানে ওকে জোরজবস্তি খাইয়ে দিই আর কি, সেই জন্য ভাবছে যে কি করব। আর এদিকে দেখো নতুন বৌদি, দাদা, তারপরে ঝুমুদি, মানে ওরা সবাই ওই দিকটাতে বসেছে। আর এইদিকে আবারও দেখো তোমাদেরকে নিসারকে আগে ভালোভাবে দেখিয়ে দিই, কারণ নিসার যেহেতু তখন ক্যামেরাটা করছিল তাই তখন তোমাদেরকে দেখাতে পারছিলাম না। আর এদিকে আমাদের এখন চলে এসছে এরকম ঝুড়ি ভাজা টাইপের, মানে যেটা চিড়ে ভাজা টাইপের হয় আর কি, খুব সুন্দর একটা চানাচুর টাইপের। তো সেটা আমরা এখন খেতে খেতে এরপর আমাদের এক এক করে সমস্তটা চলে আসবে। আর মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমার মা কাকু ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওরা বললো যে রান্নাটা নাকি অসাধারণ হয়েছে। এখন চলো আমরা খেয়ে পর দেখি যে কেমন কি হয়েছে। এখানে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, শাকের তরকারি। তো খুব সুন্দর হয়েছিল কিন্তু শাকের তরকারিটা একদম জাস্ট ফাটাফাটি। আর এই শীতকালে দুপুরে পুরো জমে গেছে। তার সাথে ছিল মাংস, তার সাথে ছিল মাছ, তো সবকিছু মিলিয়ে জাস্ট ফাটাফাটি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা এখন কমপ্লিট করি। আর দাদার বিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, বৌদি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এখনো কিন্তু অনেক কিছু এড করছে ধামাকাদার, তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে, তো তারপরে চলে এলো চাটনি, আর শেষ পাতে পায়েস তো থাকবেই। তো পায়েস আসছে, আর আছে মিষ্টি, তো মিষ্টিটাও কিন্তু চলে এসছে। আর তার সাথে ছিল পাঁপড়, মানে চাটনি থাকবে পাঁপড় থাকবে না সেটা তো হতে পারে না। তো মানে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার পুরো জমে একদম ক্ষীর। আর এদিকে দেখো জামাইবুও খাচ্ছে, আর নিশারও খাওয়া মোটামুটি কমপ্লিট। আর বেটুকেও আমি খাইয়ে দিয়েছি জোর জবরদস্তি। আর এইদিকে বেটু এখন বলছে না আমি খাচ্ছি, ক্যামেরাটা করো না। আর আমি তো ছাড়বো না, ক্যামেরা তো আমাকে করতেই হবে। আর এইদিকে এখন দাদা আর বৌদিও খাচ্ছিল, তো তাদের সাথেও আমরা ওই আর কি গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো চলো ভালোভাবে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। আর এই হচ্ছে আমি, তো আমিও কিন্তু খেতে খুবই ব্যস্ত আর কি, মানে খাওয়া দাওয়াটা ভীষণভাবে মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, তো সেটা ভালোভাবে মন দিয়ে খেতে হবে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে মানে বেটুও খুবই আজকে আনন্দ আর কি, যেহেতু মামার বিয়ে বুঝতেই তো পারছো, প্রচন্ড চাপে আছে সে। আর এইদিকে হচ্ছে ছোট বৌদি আর ছোটদা ভাই, আবারও তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। আমাদের খাওয়া দাওয়া পর্ব মোটামুটি শেষ। তো এরপরে আমাদের চলে এসছে হাতে একদম পাস মানে পান মশলা। তো তোমরা এটা দেখে নিয়েছো মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়া আমাদের একদম কমপ্লিট।
তো তারপর আমরা বিকেলবেলা একটু ঘুরু করতে বেরিয়েছিলাম। তো ঘুরু করতে গেলেই আমাদের এই কল্যাণপুর দিকে এলেই এই চার্লে কফি হাউসটায় না ঢুকে এক কাপ কফি না খেয়ে তো আমরা কোথাও যাচ্ছি না। তো তাই আমরা একদম গরম গরম কফি খেতে শীতকালে মানে বিকেলবেলা চলে এসেছি চার্লে কফি হাউসে। তো সেখানেই এখন আমরা ঢুকবো, আর ঢুকেই দেখলাম যে একদম পুরোটা ফাঁকা, মানে আমরাই প্রথম আর কি এসেছি। আজকে বিকেলে আমরাই প্রথম কাস্টমার। তো চলো তাড়াতাড়ি করে অর্ডারগুলো দিয়ে দিই। আর এইদিকে দেখো অনেকজন মিলে আমরা এসেছি, মানে বেটু এসছে, নিসার এসছে, রাহুল ভাই এসছে, আরও একটা ভাই ছিল আমাদের সাথে। তো সব মিলিয়ে একদম মানে একদম জাঁকিয়ে গল্প করছি আমরা সবাই মিলে। আর এদিকে বেটু আমাকে ডাকছে আর কি, তাড়াতাড়ি চলে এসো। আর এদিকে নিশার, রাহুল ভাইকে তো তোমরা চেনোই সবাই। আর এদিকে আমি আর বেটু একটু সেলফি তুলছিলাম নাকি বেটু, আমরা একটু এনজয় করছিলাম। বলো। আমরা এনজয় করছিলাম। তো সেদিন কালকেই আমরা ভেবেছিলাম তো ভিডিওটা আজকে আপলোড করাচ্ছে। হ্যাঁ। তো কালকে সানডে যেহেতু ছিল, আমি আমার মায়ের সঙ্গে বেরোই না, কারণ আমার ডান্স ক্লাস, কম্পিউটার ক্লাস, স্কুল, টিউশন সবকিছু থাকে। তো আজকে বেটুর যেহেতু ছুটি, তো সেই জন্য আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। আর বেটুর পছন্দের ললিপপ অর্ডার দেবো না, সেটা তো হতেই পারে না। তো তাই বেটু, কারণ আমি ললিপপ না খেয়ে থাকতে পারি না। আর তোমরা ভেবে অবাক হচ্ছে যে আজকে ভয়েস নোটটা আমি কেন করছি। তো আজকে আমি এলাম আর দেখছি মা ভয়েস নোট করছে, তার জন্য আমি দেখলাম আজকে আমার ভয়েস দাও, তোমরা একটু শোনো। তো এটা আমার রিয়েল ভয়েস। আচ্ছা। আর কেমন হয়েছিল ললিপপ গুলো সেটা একটু বলে দাও। ললিপপ গুলো খুব ভালো হয়েছিল। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো বাই বাই, টাটা, লাভ ইউ অল। ভালো থেকো, সুস্থ থেকো। আর পিকনিক ব্লগ কিন্তু খুব জলদি আসছে, যেটার জন্য বেটু ভীষণ এক্সাইটেড, তাই না? রিয়েলি। তো আমরা খুব তাড়াতাড়ি পিকনিক যাচ্ছি, তো সেই সমস্ত ভিডিও তোমাদের জন্য এক এক করে আপলোড করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।